অজানাকে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওতে আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরাগুয়া ও ওহী সূচনা সম্পর্কে 50টি প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হেরাগুয়া কোথায় অবস্থিত? উত্তর, মক্কার জাবালে নূর পাহাড়ের চূড়ায়। হেরাগুয়া দেখতে কেমন? উত্তর, ছোট গুহা, লম্বায় 4 মিটার, কাবার দিকে মুখ করা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হেরাগুয়ায় যেতে শুরু করেন? উত্তর, নবুয়তের 2 থেকে 3 বছর আগে, 37 থেকে 38 বছর বয়সে। তিনি হেরাগুয়ায় কেন যেতেন? উত্তর, শিরক থেকে দূরে আল্লাহর ধ্যান করতেন। হেরাগুয়ায় তিনি কিভাবে ইবাদত করতেন? উত্তর, সৃষ্টি নিয়ে চিন্তা ও গরিবদের খাওয়াতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন একটানা হেরাগুয়ায় থাকতেন? উত্তর, কয়েকদিন থেকে পুরো রমজান মাস। এই নির্জন বাসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভূমিকা কী ছিল? উত্তর, খাবার পৌঁছে দিতেন ও পূর্ণ সমর্থন দিতেন। হেরাগুয়ার ধ্যানকে ইসলামে কি বলা হয়? উত্তর, তাহান্নুস, পাপ থেকে দূরে ইবাদত। প্রথম ওহী কখন নাজিল হয়? উত্তর, 610 সালে রমজানে সোমবার রাতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল? উত্তর, 40 বছর। প্রথম ওহী নিয়ে কে এসেছিলেন? উত্তর, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। হজরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমে কি বলেছিলেন? উত্তর, ইকরা, পড়ুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব কি ছিল? উত্তর, মা আনা বি কারি, আমি পড়তে জানি না। হজরত জিবরাইল আলাইহিস সালাম কয়বার চাপ দিয়েছিলেন? উত্তর, 3 বার। প্রথম কোন আয়াতগুলো নাজিল হয়? উত্তর, সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম ওহীর পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা কেমন হয়েছিল? উত্তর, ভয়ে কাঁপছিলেন, বললেন চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে কি বলে সান্ত্বনা দেন? উত্তর, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর তাকে কার কাছে নিয়ে যান? উত্তর, ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে। ওয়ারাকা ইবনে নাউফেল কি বলেছিলেন? উত্তর, ইনি মুসা আলাইহিস সালামের কাছে আসা সেই নামুস। ওয়ারাকা কি ভবিষ্যৎবাণী করেছিলেন? উত্তর, তোমার কওম তোমাকে মিথ্যাবাদী বলবে ও বের করে দেবে। প্রথম ওহীর পর ওহী কিছুদিন বন্ধ ছিল কেন? উত্তর, একে ফাতরাতুল ওহী বলে। এই বিরতির কারণ কি ছিল? উত্তর, ওহীর জন্য আগ্রহী করে তোলা। দ্বিতীয়বার ওহী কিভাবে এলো? উত্তর, আকাশে হজরত জিবরাইল আলাইহিস সালামকে কুরসিতে দেখে। দ্বিতীয় নাজিলকৃত সূরা কোনটি? উত্তর, সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াত। হজরত জিবরাইল আলাইহিস সালাম কোন রূপে এসেছিলেন? উত্তর, প্রথমবার মানুষ রূপে এসেছিলেন। প্রথম ওহী ইকরা দিয়ে শুরু হওয়ার তাৎপর্য কি? উত্তর, ইসলাম জ্ঞানের ধর্ম। আলাক শব্দের অর্থ কি? উত্তর, জমাট বাঁধা রক্ত। হেরাগুয়া বর্তমানে কি নামে পরিচিত? উত্তর, জাবালে নূর, আলোর পাহাড়। হেরাগুয়ায় গিয়ে ইবাদত করা কি সুন্নত? উত্তর, না, বিদআত।
প্রথম ওহী কোন রাতে নাজিল হয় বলে অধিকাংশ আলেমের মত? উত্তর, লাইলাতুল কদরের রাত্রি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নামুস কেন বলা হয়? উত্তর, গোপন ওহী বহনকারী বলে। প্রথম মুসলিম কে ছিলেন এই ঘটনার পর? উত্তর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতবার জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন? উত্তর, 23 বছরে বহুবার এসেছিলেন। হেরা গুহার ঘটনা কোন কোন হাদিস গ্রন্থে আছে? উত্তর, বুখারী 3, মুসলিম 160। প্রথম ওহী নাজিলের সময় মক্কার অবস্থা কেমন ছিল? উত্তর, শিরক ও জাহেলিয়াতে ডুবেছিল। আল্লাহ তাআলা কেন হেরা গুহার মতো নির্জন স্থানকে বেছে নিলেন? উত্তর, নবুয়তের মানসিক প্রস্তুতির জন্য। তাহান্নুসের সময় তিনি কোন ধর্ম পালন করতেন? উত্তর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হানিফ ধর্ম। জিবরাইল আলাইহিস সালামের চাপ দেওয়ার হিকমত কী ছিল? উত্তর, গুরুত্ব বুঝানো ও মনোযোগ আকর্ষণ। প্রথম ওহীতে আল্লাহর কোন গুণের কথা বলা হয়েছে? উত্তর, আল আকরাম, মহাসম্মানিত। কলমের কথা কেন বলা হয়েছে? উত্তর, জ্ঞান সংরক্ষণের গুরুত্ব বুঝাতে। হেরা গুহা থেকে কাবা দেখা যায় কি? উত্তর, হ্যাঁ, দেখা যায়। ওহী আসার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন লাগত? উত্তর, শীতেও ঘেমে যেতেন, শরীর ভারী হতো। ওয়ারাকা ইবনে নাউফেল কি মুসলিম হয়েছিলেন? উত্তর, সত্য বলে মেনেছিলেন, তার আগেই মারা যান। হেরা গুহার ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? উত্তর, নির্জনতা ও জ্ঞানের গুরুত্ব। প্রথম ওহীর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত কবে শুরু করেন? উত্তর, 3 বছর গোপন দাওয়াতের পর। ইকরা শব্দটি কুরআনে কয়বার আছে? উত্তর, এই রূপে একবার। হযরত জিবরাইল আলাইহিস সালামের উচ্চতা সম্পর্কে কি বর্ণিত আছে? উত্তর, 600 ডানা, এক ডানায় দিগন্ত ডাকে। হেরা গুহায় ধ্যান করা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ইজতিহাদ ছিল? উত্তর, হ্যাঁ, আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছিলেন। প্রথম ওহীর সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ ছিল? উত্তর, না, একা ছিলেন। এই ঘটনা কুরআনের কোথায় ইঙ্গিত আছে? উত্তর, সূরা আলাক, মুদ্দাসসির ও কদরে ইঙ্গিত রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।